তোমার বিচার করিবেন সেই বিধাতা, তোমার বিচার করিবেন সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। তোমার বিচার করিবেন সেই বিধাতা, তোমার বিচার করিবেন সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান ওয়াইটির কুলাঙ্গার, ওয়াইটির নাম্বার 1 কুলাঙ্গার চম্পা। আজকের থেকে আর দাদা নয়, আজকের থেকে আর দাদা নয়। দাদা শব্দটার অবমাননা করা যায় না। এইসব নোংরা নরকের কীট, নর পিশাচ, নর রাক্ষসকে দাদা নামে সম্বোধন করে দাদা শব্দটার অবমাননা করা যায় না। তাই শুধু চম্পা, ইতরের বাচ্চাকে এই নামেই ডাকা উচিত। হ্যাঁ, এবং ওই যে বললাম রাম পাঠা, এতটাই রাম পাঠা কালকে যে ভিডিওটা করেছে আজকে আবার তার ক্লারিফিকেশন দিতে বসেছে। কি ক্লারিফিকেশন বলছে? ওর যারা মানে দালাল রয়েছে তারা কি করছে, মানে লম্ফ ঝম্প করে রাত্রিবেলায় লাইভ করেছে, ভিডিও করেছে। হ্যাঁ, লম্ফ ঝম্প করে তারা বসে পড়েছে। হ্যাঁ, বসে পড়েছে কেন বলতো? সবাই তোর বউয়ের মতন, সবাই তোর বউয়ের মতন দেহ ব্যবসা করে না, বুঝতে পেরেছিস? সব মহিলা চরিত্র তোর বউয়ের মতন নয়। সবার হাজবেন্ডরা তার বউকে বিক্রি করে বেচে হ্যাঁ খায় না। সব মহিলারা তার মানে হাজবেন্ডরা তাদের বাড়ির বউকে বিক্রি করে খায় না, হোটেলে গিয়ে মারিয়ে সেই পয়সা নিয়ে এসে সংসার চালায় না, যেটা তুই করিস। তোর এমনই ক্ষমতা যে জল গরম করার ক্ষমতা নেই। মাত্র 10,000 টাকা পাস কিনা মাসে তার সন্দেহ আছে। ওই কারণের জন্য ওয়াইটিতে এসে ওয়াইটির মহিলারা যারা রয়েছে তাদের মান সম্মানকে বিক্রি করে তোকে খেতে হয়, তোর ডান হাত চালাতে হয়। তোর এতটাই অবস্থা, এর থেকে ভিক্ষা চাইতে পারিস লোকের কাছে, বরং সেটা অনেক সম্মানের। তুই যেভাবে রোজগার করছিস না, এর থেকে ভিক্ষা চাওয়াটা অনেকটা সম্মানের, বুঝতে পেরেছিস? তোর মতন ইতরের সঙ্গে কথা বলা তো দূরস্থ। তোর মানে মুখ দেখলেও পাপ। সকালে উঠে যদি তোর মতন জানোয়ারের মুখ কেউ দেখে নেয় তার সারা দিন খারাপ যাবে। এতটাই নিকৃষ্ট লেভেলের নরকের কীট, হাজারটা নরকের হ্যাঁ বিষাক্ত নরকের কীট মরলে তোর মতন বেজন্মার জন্ম হয়, বুঝতে পেরেছিস? আজকের ডেটে তুই কি বলছিস যে ওরা কালকে রুনাদি লাইভ করেছে, মুন লাইভ করেছে, কারণ এদের নামে অ্যালিগেশন লাগিয়েছিস কি না? মুন হোটেলে এসে মুনকে বলেছিস এসে সুতপার বাড়িতে ছিল। কালকে যখন মুন ভিডিও লাইভ করে বললো যে ও হোটেলে ছিল, আজকের ডেটে কি করতে বসে গেলি তুই? আজকের ডেটে বলছিস হ্যাঁ হোটেলে তো থাকবেই, কারণ ওরা হোটেলটা ভালো চেনে, হোটেলে গেলে কিভাবে কি করতে হয় ওরা ভালো করে জানে, তাই জন্যই হোটেলে গেছিল। এবং ওইখানে
হোটেলেই ভেরু গেছিল, ও যে বলেছিল পার্কিং জোনে গেছিল, পার্কিং জোনে গাতন খেয়েছে, ওখান থেকে গাতন খেয়ে ভেরু কোথায় গেছিল, ভেরু গাতন খেয়ে গেছিল পার্কিং জোন থেকে ওই হোটেলে গিয়ে উঠেছিল মারানোর জন্য। বলছি শোন না, সবাইকে নিজের চরিত্র ভাবিস না। তুই যেমন খুলে দাঁড়িয়ে থাকিস শশা কলা নিয়ে সব মেয়েদের ফুটো মারার জন্য, সেইরকম সবাইকে সেই চরিত্রের মনে করিস না। 7টা জন্ম নিলেও না সুতপার বরের মতন ওই রকম ভদ্র সভ্য মার্জিত রুচির একজন মানুষ হতে পারবি না। দেখেছিস কুত্তার বাচ্চা, তোদের মতন কতগুলো কুত্তার বাচ্চা ঘেউ ঘেউ করছিল ওই মানুষটার পেছনে, কতগুলো কুত্তার বাচ্চা ছিল সেদিনকে সেখানে, হ্যাঁ, ঘেউ ঘেউ করার জন্য দলবদ্ধভাবে ঘেউ ঘেউ করার জন্য দাঁড়িয়েছিলিস মন্দির প্রাঙ্গণে। কিন্তু দেখেছিস সুতপার বরকে ঘুরে গিয়ে তোদের মতন ইতরের বাচ্চাকে একটা অ্যান্সার দিতে দেখেছিস? দেখবি না। কেন বলতো? তার রুচি, তার শিক্ষা ওটা, তাই সে ঘুরে গিয়ে তোদের অ্যান্সার দেয়নি। আর ওটা হচ্ছে তোদের শিক্ষা, তোদের বর্বরতা, যেটা তোরা দেখিয়েছিস। এবং সমস্ত ক্রিয়েটার ওয়াইটির সমস্ত ভিউয়ার্স, ইভেন সুতপার ওখানে উপস্থিত সমস্ত ভিউয়ার্সরা তোদের নোংরামি দু চোখ ভরে সেদিনকে দেখেছে আর বুঝেছে। তারা বুঝেছে তোরা 9কে 6, 6কে হয়, 6কে 9 কিভাবে করিস। তারা প্রত্যেকটা মানুষ জল জ্যান্ত প্রমাণ বহন করে নিয়ে গেছে সেখানে। সেই দিনকে আমি গেছিলাম খাওয়ার জন্য, এবং আমার সঙ্গে আমি সুতপাদির বরের সঙ্গে, মানে সুতপাদির বর যাওয়ার কথা বলেছে, গেছি আমরা কার সাথে? তুই বললি যে ওই মানে ভেরুর সাথে গেছে, কিন্তু আমি গেছিলাম ওখানে মানে এক গাদা মহিলা ছিল, সমস্ত মহিলা ছিল, তার মধ্যে 2 না 3টে বাচ্চা ছিল আর আমার ছেলে ছিল, আর বাদবাকি সমস্ত হ্যাঁ মানে ভিউয়ার্সরা ছিল। তার মধ্যে একজন যথেষ্ট বয়স্ক ভিউয়ার্স ছিল, একজন জেঠিমা, যিনি সুতপাকে টাকা দিয়েছেন, তার সঙ্গে আমি ছিলাম। হ্যাঁ, তার একটু হাঁটার প্রবলেম আছে, তিনি একটু হাঁটতে মানে বয়স হয়েছে তো, একটু হাঁটাতে সমস্যা আছে, তাই জন্য ওনার পিছন ওনার পাশে আমি যাচ্ছিলাম, যে ওনার যদি কোনো সময় সমস্যা হয় যাতে ওনাকে ধরতে পারি। সেখানে দাঁড়িয়ে তুই তোর এই নোংরা গেম, তোর এই কদর্য মুখ থেকে এইসব নোংরা কথাগুলো বার করলি। আমাদের কিছু হয়নি রে, কিচ্ছু হয়নি, বিশ্বাস কর। তুই এগুলো করে তোর অরিজিনাল রূপটা তুই প্রকাশ করছিস। মুন বলেছে যে ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা, ওই চ্যাটটা একজন পুরুষের ছবি ওখানে লাগানো। হ্যাঁ, তুই আজকের ডেটে আবার চ্যাটটা দিয়েছিস। আরে দেখ তোর চ্যাট, তোর এইসব চ্যাট তোর তলায় গুজে রাখ, কারণ তোর ওইসব চ্যাটকে আমরা এইটা দিয়ে পুষি না, বুঝতে পেরেছিস? তোর এরকম ফেক চ্যাট আমরা অনেক দেখেছি। এর আগে শিয়ালেরও চ্যাট রিভিল করেছিলিস না? হ্যাঁ, শিয়ালের হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করেছিলিস না? শিয়াল বলেছিল ওটাও করেনি, অথচ ওর ডিপির ছবি লাগিয়ে ওর হোয়াটসঅ্যাপ চ্যাট তুই রিভিল করেছিলিস, তোর সঙ্গে কথাবার্তা হয়েছিল, কথোপকথন করেছিল। তোর ওইসব ভণ্ডামি তোর তলায় গুজে রেখে দে। তোর ওইসব ভণ্ডামি দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে, আমরা তোর এই ভণ্ডামিতে নাচি না। তোর ভণ্ডামিতে কারা নাচবে জানিস? তোর মতন ভণ্ড যেগুলো, তোর মতন মুখোশধারী মানে কি বলবো নোংরা ক্রিয়েটার যারা, তারা গিয়ে তোর এইসব ভণ্ডামিতে নাচবে, যাদের এই মুখের কথার ওপরে কোনো ভরসা নেই, নিজের সততার ওপরে কোনো আস্থা নেই, সেই সব মানুষরা গিয়ে তোর এইসব নোংরামির মধ্যে গিয়ে তারা হাত ডোবাবে এবং তোর মতন ইতরের বাচ্চাকে, বেজন্মার বাচ্চাকে সমর্থন করবে। তুই বেজন্মার বাচ্চা। মানুষ এতদিন বলতো কিন্তু কোনোদিনও মানে বিশ্বাস করিনি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বিশ্বাস হচ্ছে তুই বেজন্মারই বাচ্চা। তোর বাবার ঠিক নেই, তোর কটা পুরুষের সঙ্গে সহবাস করে তোর মা তোর জন্ম দিয়েছে তুই জানিস না। সেই কারণের জন্য তুই কোন মানে নরকের কীটের রক্তে তোর জন্ম তুই জানিস না। সেই নরকের কীটের রক্তে, সেই লাতখোর পুরুষের রক্তের গুণ তুই এখানে দেখাতে বসেছিস, বুঝতে পেরেছিস? তোর এইসব ভয়, তোর এইসব ধমকি, তোর এইসব চমকি তোর তলায় গুজে রাখ, বুঝতে পেরেছিস? সবাইকে তোর এবং তোর বউয়ের চরিত্র ভাববি না। তোর বউ যেরকম ফুটো বের করে চিত হয়ে বসে থাকে সেরকম ভাববি না সব বেটাদের মারানোর জন্য। হ্যাঁ, বাড়িতে ডেকে নিয়ে এসে মারাস নাকি? হ্যাঁ,
বাড়িটা তুলছিস তো সেইভাবেই তুলছিস। আর ওই যে তোর কি বললাম, আর তোর চরিত্র হচ্ছে তোর বউ ফুটো বের করে বসে থাকে সব পুরুষদের ঢুকানোর জন্য, পুরুষকে দিয়ে মারিয়ে পয়সা নেওয়ার জন্য। আর তুই জায়গায় জায়গায় যাস ভাড়া খাটতে, জায়গায় জায়গায় তুই যাস, হ্যাঁ, শশা কলা নিয়ে ভাড়া খাটতে জায়গায় জায়গায় তুই যাস। আর এটাই হচ্ছে তোদের বিজনেস। এই করেই তোরা ইনকাম করে এই ওয়াইটির বাজার থেকে আবার এই করে ইনকাম করিস, প্রত্যেকটা মহিলাদের, বাড়ির মহিলাদের উলঙ্গ করে তাদের জামা কাপড় বিক্রি করে তাদের মান সম্মানকে বিক্রি করে খাস। আর ঘরে নিজের বউকে তুই বিক্রি করিস, তোর বউ তোকে বিক্রি করে। এই করেই তোদের সংসারটা চলে। আর সেই পয়সাই আজকে তোদের এই বাড়ি ঘর হচ্ছে। এর আগে আরেক জায়গায় দাও মেরেছিলিস, হ্যাঁ, বংশ্রীর বোনের সঙ্গে ওইখানে গিয়ে মারিয়ে এসছিলিস, মারিয়ে এসে ওখানে গিয়ে ওখান থেকে আবার মোটা টাকা নিয়ে এসছিস, তোমার বাড়ির কেচ্ছা, তোমার দিদিকে ছোট করার জন্য তোমার বাড়ির কেচ্ছা আমি নিয়ে আসবো, তুলে তুলে দেখাবো, হ্যাঁ, তোমার দিদিকে ছোট করব। আর তুমি তার পরিপ্রেক্ষিতে আমাকে একটা মোটা টাকা দেবে, কারণ আমার তো বাড়ি করতে হবে। তা তোর হচ্ছে এই পরিস্থিতি। তুই আবার লোকের এখানে প্রুফ মারাতে আসিস, তোকে কেউ কোনো প্রুফ দেবে না। তোকে সুতপা বেশ করেছে, ফোন কিনেছে সুতপা, নিজের পয়সায়, নিজের রোজগারের পয়সায় সুতপা ফোন কিনেছে। তোকে কৈফিয়ত দেবে কেন রে? বে? তুই কে কোন হরিদাস পাল? তুই ওয়াইটির কোনো ইসে, হ্যাঁ, কোনো কর্তৃপক্ষের কোনো মানুষের মধ্যে আছিস, হ্যাঁ, যে তোকে কৈফিয়ত দেবে? কে ফোন কিনলো, কে কত টাকা মানে কিউআর কোডে তুললো, কে কোথায় কি করলো, কে ট্যাটু করেছে না করেনি, তোকে কৈফিয়ত দেবে? তুই কোন হরিদাস পাল? তুই যা ঘরে গিয়ে বউকে ল্যাংটা করে তার কাছে কৈফিয়ত চা। আজকে কোন কোন পুরুষ এসে তোমাকে এরকম মারিয়ে দিয়ে গেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, যা গিয়ে ওই ফুটোটা ভালো করে দেখবি, এইরকম ভাবে দূরবীন লাগিয়ে ফুটোটা দেখবি, আজকে এই ফুটোটাতে কোন কোন কলা শশা নতুন করে ঢুকেছে, আর তার দৌলতে কত টাকা ঘরে এসছে। এইভাবে তোকে আমি তোর মতন হারামির বাচ্চাকে কোনোদিনও বলিনি, বলতে চাইও নি, কিন্তু তুই তোর সম্মানকে আজকে এখানে নামিয়ে নিয়ে এসছিস। তুই যে কতটা ইতর, বারবার সেটা প্রমাণ করেছিস দায়িত্ব সহকারে, যে আমার মতন ইতরের বাচ্চা এই পৃথিবীতে একটাও নেই, বারবার প্রমাণ করেছিস। সেই কারণের জন্য আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, বুঝতে পেরেছিস? তোর ওইসব অম্বি চম্বি তম্বি কমবি না, তোর তলায় গুজে রেখে দে, তোকে এখানে কেউ ভয় পেতে আসেনি। প্রত্যেকটা আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, যেটা দেখবো সেটা বলবো। তোর মতন নোংরামি করে ভিডিও আমরা এখানে করি না, বুঝতে পেরেছিস? তোর মতন নোংরামি করে এখানে ভিডিও করি না। জুতিয়ে না তোমার গালের পাটি এক পাশ থেকে আরেক পাশে সরিয়ে নিয়ে আসবো। তোমার বজ্জাতি ভণ্ডামি তুমি জায়গা মতন এখনো পড়োনি। ওয়েট করো, জায়গা মতন পড়ার ওয়েট করো, তারপরে দেখো প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফদের, হ্যাঁ, উলঙ্গ করে তাদের বিক্রি করে খাওয়ার কি রস, সেই রসটা তোমার যেদিনকে নিংড়ে বের করবে না, নিংড়ে জায়গা মতন ফেলে নিংড়ে রাম বাইনট ওপর থেকে নিচ পর্যন্ত ল্যাংটা করে তোমার পাছার মধ্যে ফাটাফাট দেবে না, সেদিনকে তোমার ভণ্ডামি দেখবে একদম জায়গা মতন ছুটে হাতে চলে আসবে, বুঝতে পেরেছো? হারামির বাচ্চা কোথাকারে ইতর। বন্ধুরা, এইটুকুই বলার ছিল। সত্যি কথা বলতে একে নিয়ে রুনাদি যেরকম বলেছে না, আমি তো ওকে নিয়ে ভিডিও করি না, খুব কম ভিডিও করি, রুনাদি তো করেই না। আজকের থেকে এরপরে ও যদি আরো নোংরামিতে নামে, ওকে নিয়ে ভিডিওই বন্ধ করে দেবো, নে তুই লাফাতে থাক। হ্যাঁ, তুই তো ভেবেছিস যে তুই এগুলো করে কন্টেন্ট পাবি, 4-5টা চ্যানেল উত্তর দেবে, 4-5টা চ্যানেল কিনে রোজ আমি 2 মিনিট 3 মিনিট আমার হয়ে যাবে, এসে 2 মিনিট 3 মিনিটের একটা করে কন্টেন্ট খোঁজার টাইম নেই, এমনিতেই কন্টেন্ট খোঁজার টাইম নেই, ক্ষমতাও নেই, টাইম নেই থেকে হচ্ছে তোর সেই মুরদও নেই, কোনো কন্টেন্ট নিয়ে যে কথা বলবি, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মারাবি, সেই ক্ষমতা তোর নেই, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর ক্ষমতা হচ্ছে বউয়ের শাড়ির তলায় ঢুকে চাটার, এর থেকে বেশি ক্ষমতা তোর নেই, বুঝতে পারলি? কাজেই তোর ক্ষমতা তোর তলায় গুজে রাখ, আর তোর তলায় যদি চুলকানি বেশি থাকে তোর বউয়ের ফুটোটা ফাঁক করে সেখানে ঢুকিয়ে রেখে দে, বুঝতে পেরেছিস? তোর কোথাকারে। বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির ভাষা দেখো। আরও অনেকগুলো ব্যাপার নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু
তোমরা তো জানো যে বেশি ভিডিও দেখলে দিলে দেখে না, আর অতটা ডিস্টেন্সে ভিডিও একটু ডিস্টেন্সে পাবলিক না করলে মানুষ দেখতে চায় না। সেই কারণে দেখি যেই ভিডিওগুলো নেক্সট তোমরা দেখেছো যে আমাদের এই যে বিনোদনকে একটা স্ট্রাইক নিয়ে বিনোদনের হয়েছে আর কি স্ট্রাইক, তোমরা দেখেছো সেই স্ট্রাইকটা কে দিয়েছে বারবার বলা হচ্ছে, এটা নিয়ে এই ভিডিওতেই ভাবছি একটু বলে দিই। সেই স্ট্রাইকটা নিয়ে বলা হচ্ছে, কালকে বিনোদনের ভিডিও দেখলাম যেখানে বলছে স্ট্রাইকটা দিয়েছে সুতপা, তোমরা জানো, এবং বিনোদন বলছে ওই ভিডিওটাতে ওকে ফেক স্ট্রাইক দেওয়া হয়েছে। কেন ফেক স্ট্রাইক? কারণ হচ্ছে ওই ভিডিওটার মধ্যে যে ওকে স্ট্রাইকটা দিয়েছে ওটা সুতপার ও ক্লিপিংস ইউজই করেনি, ওটা ছিল ম্যান্ডির ক্লিপিংস, ম্যান্ডির ভিডিও থেকে ও নিয়েছে। ওই ভিডিওটা ম্যান্ডির ভিডিও থেকে নিয়েছে, ম্যান্ডির ভিডিওর ক্লিপিংস, যেটা কোনোভাবেই ওর ভিডিওর ক্লিপিংস না। কিন্তু আমার কথা হচ্ছে তোর যদি ভিডিওর ক্লিপিংস না হবে, মানে ম্যান্ডির ভিডিও ক্লিপিংস নিয়েছিস ঠিক আছে, কিন্তু সেটার সঙ্গে যদি সুতপার ভিডিওর কোনো রকম মিল না থাকে তাহলে ইউটিউব কেন তোর ওই ভিডিওটা টেক ডাউন করলো? কেন টেক ডাউন করলো? এটা সম্ভব যদি তোর কন্টেন্টের সঙ্গে কপিরাইট ক্লেম করবে তখনই, যখন তোর কন্টেন্ট এবং যে কপিরাইট দিচ্ছে তার কন্টেন্ট, দুটো কন্টেন্ট ম্যাচ হবে, তবেই গিয়ে কপিরাইট দেওয়া যায় এবং তবেই গিয়ে ইউটিউব সেই ভিডিওটা টেক ডাউন করবে। কিন্তু তুই ভিউয়ার্সদেরকে বলছিস যে সুতপা তোকে ফেক স্ট্রাইক দিয়েছে, সেই কারণের জন্য তোর হয়তো ভগবান চাইলে চ্যানেলটা তোর ফিরেও আসতে পারে। দেখ, চ্যানেল কারো চলে যাক আমরা কেউ চাই না, কিন্তু যেই পরিমাণে নোংরামি, তোকে সুযোগ দেওয়ার পরেও তোর নোংরামি কমেছে কি? নতুন চ্যানেলটা খুলেও যে ভিডিওগুলো করেছিস সুতপাকে নিয়ে, একটুখানি গিয়ে কাইন্ডলি নিজের ভিডিওগুলো নিজে দেখিস তো। বাড়ির লোকের সঙ্গে এইভাবে কথা বলিস তোরা? বাড়ির লোকের সঙ্গে, বাড়ির দিদি, বাড়ির মা, বাড়ির বোন, বাড়ির ভাই, ভাইয়ের বউ, হ্যাঁ, এদের সঙ্গে কি এই ভাষায় কথা বলিস? এই ভাষায় কথা বলিস? যেই ভাষায় যেই ভিডিওটা টেক ডাউন করেছে তোর, সেই ভিডিওটাতে সুতপাকে তুই যেইভাবে নোংরা কথা বলেছিস, হ্যাঁ, বললাম তো লজ্জা লাগে ভাবলে। জানিস তো যে তোরা শিক্ষিত সমাজের নিজেদেরকে শিক্ষিত ছেলেপেলে বলিস না, নিজেদেরকে শিক্ষিত বলিস না। যে পুরুষ মানুষ মহিলাদের সম্মান করতে পারে না, যে পুরুষরা মহিলাদের ইজ্জত বিক্রি করে খায়, তার থেকে লজ্জার আর কিছু হয় না। বুঝতে পেরেছিস? এর থেকে লোকের বাড়িতে কোনো কারখানায় দিনমজুরি করলেও অনেকটা সম্মানের। বুঝতে পারলি? যেই নোংরামিটা তোরা করছিস, এই তুই এবং এই যে আমাদের দেশের এই যে আরেকটা কুলাঙ্গার, এই দুটো তোরা ভালোভাবে ভিডিও করলেও মানুষ ভিডিও দেখে, ভিউজ কম হয়, কিন্তু দেখ আমাদের ভিউজ কম হয়, আমরা কিন্তু তোদের মতো নোংরামিতে নেমে আসতে পারিনি। তোরা যেই ভাষা দিয়ে ভিডিও করিস, সত্যি কথা বলতে সেই ভিডিও কোনো মানুষের সামনে চালিয়ে দেখা যায় না। আমি জানি না তোদের ভিডিও কারা দেখে, তারা হ্যাঁ কোন চিন্তা ভাবনা, কোন রুচিতে মানে অভ্যস্ত, তারা কোন রুচি থেকে তারা উঠে এসছে আমি জানি না, সত্যিই জানি না। হ্যাঁ, আজকে তুই বলতে বসলি যে ফেক স্ট্রাইক দিয়েছে তোকে, তোর সাথে যদি ওর ভিডিওর মিল না থাকতো তাহলে ইউটিউব সেই ভিডিওটাকে টেক ডাউন করতো কি? টেক ডাউন করতো? মানুষকে ভুল বোঝাতে বসে গেছিস। হ্যাঁ, তুই ম্যান্ডির ওখান থেকে ক্লিপিংস নিয়েছিস, সেখানে তো সুতপা ছিল, তুই বলছিস আমি ব্লার করে দিয়েছি, কিন্তু একটা 5 সেকেন্ড না 6 সেকেন্ডের একটা জায়গায় ওই ব্লার করা জায়গার 5 সেকেন্ড না 6 সেকেন্ডের জন্য সুতপাকে একটা জায়গায় দেখা গেছে, সেই কারণের জন্য স্ট্রাইকটা ইউটিউব নিয়েছে। তাহলে সেখানে তো তোর সুতপাকে দেখা গেছে, তাহলে কেন বলছিস যে সুতপাকে, মানে তুই ওটা সুতপার ক্লিপিংস ছিল না, সুতপাকে দেখাচ্ছিস, অন্যর ভিডিওতেই দেখাচ্ছিস, সেই ভিডিওটাই সুতপাও হয়তো তার ভিডিওতে দিয়েছে, তার ব্লগিং চ্যানেলে ওই ভিডিওটাই ম্যান্ডির সঙ্গে থাকা কাটিয়েছে যে ভিডিওটা, সেটা সুতপা তার ব্লগিং চ্যানেলেও দিয়েছে। তাহলে সুতপার ব্লগিং চ্যানেলের সঙ্গে তোর চ্যানেলটা মিলেছে নিশ্চয়ই। তুই যে ক্লিপিংসটা দিয়েছিস আর সুতপা যে ব্লগিং চ্যানেলে ক্লিপিংসটা দিয়েছে, দুটো ক্লিপিংসের মধ্যে নিশ্চয়ই মিল পেয়েছে ইউটিউব, সেই কারণেই ভিডিওটা টেক ডাউন করেছে, সেই কারণেই তোর স্ট্রাইকটা ওরা নিয়েছে। ইউটিউব এত কাঁচা কাজ করে না, তারা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছে, আর তুই ভুলভাল লোককে এসে বোঝাবি আর লোকে ভুলভাল বুঝবে, হ্যাঁ, যে তোকে ফেক স্ট্রাইক দেওয়া হয়েছে।
বন্ধুরা এইটুকুই বললাম যে ওর স্ট্রাইকটা নিয়ে আর আলাদা করে ভিডিও করলাম না। এই ভিডিওটার মধ্যেই ওর স্ট্রাইকটা নিয়ে কথা বললাম যে ও কালকে দেখলাম ওর ভিডিওটা যে এখানে ও বলছে ওকে নাকি ফেক স্ট্রাইক দেওয়া আছে, সুতপা ফেক স্ট্রাইক দিয়েছে। হ্যাঁ, ওইটা ওর মানে কোনো কিছুই না, ওটা ম্যান্ডির ভিডিও থেকে যেহেতু নিয়েছে, হ্যাঁ ওটা ওর স্ট্রাইক দেওয়ার অধিকারই নেই। হ্যাঁ, এটাই ওর বক্তব্য, কালকে ওর ভিডিও দেখে বুঝলাম। এটুকুই তোমাদের বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো, এখনো সময় আছে, এখনো সময় আছে, বলবো এখনো সময় আছে। আরেকটা চ্যানেল খুলেছিস, ভদ্রভাবে ভিডিও কর, ভদ্র ভাষায় ভিডিও কর, সমালোচনা ভদ্রভাবেও করা যায়, সমালোচনা ভদ্র মানে ভিডিও টু ভিডিও দেখেও ভিডিও করা যায়। গোপন সূত্রে ভিডিও করা বন্ধ করে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও কর। আমি জানি হয়তো সেটা তুই করবি না, করবি না, আমি বললেও করবি না। মানে যদি করতিস, যদি নিজের ভালো বুঝতিস, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে তোকে এই রকম দিন দেখতে হতো না, দেখতে হতো না। নিজের মধ্যে কোয়ালিটি ছিল, কিন্তু সেই কোয়ালিটিটাকে খারাপ কাজে ব্যয় করছিস, খারাপ কাজে ব্যয় করছিস। খিস্তি খাস্তা নোংরা কথা বলে ভিডিও করাটাই ভাবছিস যে তোর একটা ফেস ভ্যালু তৈরি হচ্ছে ওয়াইটির মধ্যে, কিন্তু এটুকু বুঝতে পারিস না যে তোর ভিডিওটা কোনো লোক সমাজে চালিয়ে কোনো ভদ্র মানুষ দেখতে পারে না, দেখতে পারে না। গা গুলিয়ে ওঠে তোরা মেয়েদের সম্বন্ধে যেই ধরনের কথাবার্তা বলিস, গা গুলিয়ে ওঠে। তার থেকেও বড় লজ্জার, তোকে গিয়ে কিছু মহিলারাই সাপোর্ট করে, মহিলারাই তোল্লাই দিয়ে তোকে ওপরে তোলে যে আরেকজন মহিলাকে উলঙ্গ করে বিক্রি করো, আমরা তোমার পাশে আছি। এর থেকে লজ্জার আর কিছু হয় না, বুঝলি তো? এটাই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো, কারণ এই ভিডিওটা নিয়ে, এটা নিয়ে আর বড় ভিডিও করার ইচ্ছা নেই, তাই জন্য এর ভিডিওর মধ্যেই বলে দিলাম।